আপনাদের একটা গল্প শোনাতে এলাম। শুনবেন আপনারা? একটা দুঃখিনী মেয়ের গল্প। তবে শুনুন, তবে আমার সাথে চলুন সেই 50 বছর পিছনে। সেই 50 বছর পিছনে সেই দুঃখিনী মেয়ের গল্প আপনাদের আজকে শোনাব। আমার সাথে চলুন। ছোট্ট একটি মেয়ে, ফুটফুটে, সুন্দর, চঞ্চল, সুন্দরবনের একটা এদো গায়ে খেলাধুলো করত। ছোট্ট একটা এদো গ্রাম। সেখানে সারাক্ষণ সে খেলাধুলো করত। বয়স ছিল তার মাত্র 3 থেকে 3.5 বছর। তখন সে খেলা ছাড়া আর কিছুই চিনত না, কিছুই বুঝতো না। তার সেই বোধগম্য হয়নি। তো সেই দুঃখিনী, কেন বললাম এই দুঃখিনী মেয়ের গল্পটা আপনাদের বলতে চলেছি। দুঃখিনী বলার কারণ, ওই 3 বছর থেকে 3.5 বছরের ভিতরে তার মা তাকে ছেড়ে চলে যায়। এই কারণেই দুঃখিনী বলা। কথাতে আছে, যার থাকে না মা তার দুঃখের থাকে না সীমানা। তো সেই দুঃখিনী মেয়ের গল্প আপনাদের বলতে এসেছি। তখন তার বয়স 3.5 বছর। তার মা অসুস্থ ছিল তার জন্মের পর থেকেই। অনেক ডাক্তার কবিরাজ দেখানো হয়েছে, কিন্তু গ্রাম তো, গ্রামে মানুষ আর কত চিকিৎসা করায়। আজ থেকে 50 বছর আগের গল্প, বুঝতেই পারছেন। সেই দুঃখিনী মেয়ের গল্প আপনাদের শোনাচ্ছি। এখান থেকে 50 বছর আগে গ্রামে ছিল না ডাক্তার কবিরাজ, ভেতরে ডাক্তার, পাতা এটা ওটা গাছগাছরা দিয়ে ওষুধ দিত। তাতে কেউ সুস্থ হতো, কেউ হতো না। এইভাবেই চলতো গ্রামের মানুষের চিকিৎসা। তো সেই হতভাগা মেয়েটির মা বলতে গেলে বিনা চিকিৎসাতে সে প্যারালাইসিস হয়ে গিয়েছিল। কিছুদিন ওই হতভাগা মেয়েটির জন্মের পরে তার মা বিছনাশয্যা হয়ে যায়। ছিল তার একটা দিদিমা, সেই তাকে বড় করে। আস্তে আস্তে তার কাছেই বড় হয়। যখন তার 3.5 বছর বয়স, তার মা একদিন চলে গেল ওই হতভাগী মেয়েটাকে ফেলে। এই কারণেই বললাম যে হতভাগী মেয়ের গল্প আপনাদের শোনাচ্ছি। ছোটোবেলাতে যার মা না থাকে তার দুঃখ জীবনেও যায় না। কথাতেই আছে, ছোটোবেলা মরে যার মা তার দুঃখ কোনো দিন যায় না। সেই কারণেই হতভাগী সেই দুঃখিনী মেয়ের গল্প আপনাদের বলছি। ফুটফুটে সুন্দর, ঘুরে বেড়ায়। তার মা অসুস্থ হয়েছিল দীর্ঘ বছর 3। একদিন তার সময় হয়ে গেল ওপরে যাওয়ার। তখন তার কোনো কিছুই বোধগম্য নয়। তার মা অসুস্থ, কি মারা যাচ্ছে, কি হচ্ছে, সে কি করছে আপনারা ভাবুন। ফুটফুটে সুন্দর সেই মেয়েটি, বাড়ি ভর্তি লোক, তার মা মারা গেছে। সবাই হইচই করছে, কান্নাকাটি করছে। তার কোনো সেন্স নেই, কোনো রকম ফিলিংস নেই। বলছি না 3.5 বছর বয়স, কোনো ফিলিংস নেই। ছোট্ট এক টুকরো কাগজ নিয়ে তাতে সুতো বেঁধে সেই ঘুড়ি ওড়াচ্ছে। সেই হতভাগা ঘুড়ি ওড়াচ্ছে। তার বোধগম্য নেই তার মা তাকে ছেড়ে চলে গেছে চিরদিনের মতো। তো এইভাবে সবাই কান্নাকাটি করছে, তার মা মারা গেছে। সবাই তাকে নিয়ে ব্যতিব্যস্ত, তার শ্মশান যাত্রার বন্দোবস্ত হচ্ছে। সেই গ্রামটা ছিল এরকমই, যেই মারা যেত তাদের নিজেদের পরিসীমার ভিতরে, বাড়ির ভিতরে বা জায়গার ভিতরে ওই মরা দেহ বা শবদেহ পোড়ানো হতো। তো সেই গ্রামেও তার মাকে, সেই হতভাগিনীর মাকে, তাদের নিজেদের জমিনের ভিতরে পুকুর পাড়ে তাকে পোড়ানো হয়। তার সেন্স নেই, বললাম না, হাতে এক টুকরো কাগজ নিয়ে ঘুরিয়ে ওড়াচ্ছে। একজন নিকটস্থ তার খুব আত্মীয়, সে মেয়েটিকে তুলে কোলে নেয়। তাকে কোলে নিয়ে বলে, চল তুই আমার সাথে চল, দেখবি চল কি হচ্ছে ওখানে, দেখবি চল। তার হাতে এক মুঠো ধুনো দিয়ে সেই শ্মশানে দাউ দাউ করে আগুন জ্বলছে।
সেই আগুনের ভিতরে ধুনোটা ফেলতে দিল। তার সেন্স নেই, তার কোনো রকম সেন্স নেই যে তার মা মারা গেছে। সে ধুনোটা দিয়ে দিল তার কোলে বসে। এইভাবে এইভাবে তার মা তাকে ছেড়ে চলে গেল। তাই তো সে হতভাগা, তাই তো সে দুঃখিনী। আজকে এই পর্যন্ত আপনাদের বললাম। পরের ঘটনা আমি আস্তে আস্তে আপনাদের এইভাবে গল্প ছলে সবই শোনাবো।